আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন জিবরাইলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য আমার পক্ষ থেকে এই দিনকে, খুব খেয়াল করে, এই দিন মানে আজকে যে একটা সকাল থেকে বিকেল দিন গেছে এই দিন নাকি? এই দিন নয়, এই দিন আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে দিন কি, জীবন বিধানকে, জীবন ব্যবস্থাকে আপনার জন্য আমি বিধিবদ্ধ করে দিলাম। শুধু আপনার জন্য নয়, এর পূর্বে আপনার পূর্বে যত পয়গম্বর আমি পাঠিয়ে দিয়েছি, যত পয়গম্বর এসেছি, সবার জন্য আমার পক্ষ থেকে আমার এই দিন, জীবন বিধানকে আমি তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম। আর এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি, এটা বোঝাবার জন্য নবীজিকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখুন আমার কাছে দিনের গুরুত্ব কত বেশি। আপনার পূর্বে অনেক পয়গম্বরকে আমি তা দিয়েছি। নবীজিকে দিনের গুরুত্ব বোঝাবার জন্য কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম এখানে নেওয়া হলো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দিনকে আমার পয়গম্বর নূহকে দিয়েছিলাম, নূহর জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আবার আপনাকেও দিলাম। আর আমি আল্লাহর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। আমার ভাইরা, এই ঘোষণা কে দিলেন? এই আয়াতটা কার? এই আয়াতের আমল করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলেন তো, এই আয়াতটা একটু যদি বাদ দেওয়া হয় আর সব আয়াতের উপরে আমল করব, এইটা বাদ দিলাম, তাহলে কি আমি ইমানদার থাকতে পারবো? আল্লাহ পাকের এই কোরআনের কোন একটা আয়াতকে দুর্বল মনে করার কি উপায় আছে? মিথ্যা মনে করার কি সুযোগ আছে? যদি কেউ একটু দুর্বল মনে করে, মিথ্যা মনে করে, তার ব্যাপারে কি হবে বলেন তো? সে তার কি ঈমান থাকবে? শুধু তাই না, তার ঠিকানা কোথায় হবে? আমার কথা না, আমি আয়াত দিয়ে বলতেছি, দেখেন কি আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, পুরাতন মনে করবে, অসহায় মনে করবে যে এটা পুরাতন হয়ে গেছে, চলবে না, এটা যারা মনে করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করবে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা কখনো জান্নাতেও প্রবেশ করতে পারবে কতক্ষণ পর্যন্ত? দেখেন পরের অংশে আল্লাহ কি বলছেন, হাত্তা ইয়ালিজাল জামাল। আরবিতে জামালুন মানে হলো উট। জামালুন মানে কি বলেন? হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ বলছেন একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। যারা এই আল্লাহর আয়াত কি, একটা আয়াতকে যারা মানে দুর্বল মনে করবে, মিথ্যা মনে করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব যেমন একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। সুঁইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? কখনো সম্ভব নয়। তাহলে প্রত্যেকটা আয়াতের উপরে আমাদের ঈমান আনার প্রয়োজন আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক চাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার টার্গেট হলো এই জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে, কারণ আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অতএব আইনটাও কার? চলতে হবে। এটা আল্লাহই বলে দিয়েছে। আসমান জমিন সৃষ্টি করেছে কে? কয় দিনে সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি মাত্র ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কত দিনে? মাত্র 6 দিনে আমি সৃষ্টি করেছি। এরপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ পাক আরশে সমাসীন হয়েছেন। এরপরে ইউগশিল লাইলান নাহার, আল্লাহ পাক বলছেন আমি রাতকে, এই দিনকে রাত দ্বারা আমি ঢেকে ফেলি, চাদরের মতো অন্ধকার দিয়ে ঢেকে ফেলি। বলেন তো, সকাল থেকে যেই দিন আমরা দেখেছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত, এটা কি আর এখন আছে? এখন কি হয়ে গেছে? রাত দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছেন। খেয়াল করেন এখানে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন। এরপর আল্লাহ পাক বলছেন রাত এবং দিন একে অন্যকে দ্রুত অনুসরণ করে চলে আমার ইশারায়। শুধু তাই নয়, অশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, সূর্য আমি সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, আর এগুলো সবাই আমার আনুগত্য করে, মেনে চলে, আদেশ মেনে চলে, ফলো করে চলে। অতএব আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহরই আইন চলবে, সব জায়গায় আল্লাহর সৃষ্টি। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আল্লাহর নামেই গান গাইতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাই প্রত্যেক পয়গম্বরকে যে দায়িত্ব দিয়েছি, আপনাকেও যে দায়িত্ব দিলাম, সেটি হচ্ছে আমার দেওয়া জীবন ব্যবস্থা এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এই আদেশ কে করলেন? আমার বন্ধুগণ, কারণ পয়গম্বরদের মিশন ভীষণ ছিল এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, কল্যাণ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে নাকি? সবাই বলেন আছে নাকি? এই যে 24-এর আন্দোলন হয়ে গেল, আমরা ভেবেছিলাম নতুন স্বাধীনতা পেয়েছি, এরপরেও বলেন তো হত্যা হয়েছে কি হয় নাই? ধর্ষণ হয়েছে কি হয় নাই? অনেক মিথ্যা মামলা হয়েছে, হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে। এরপরে রাতের বেলা রাস্তায় যাওয়াও নিরাপদ। মানুষ, আমরা কিন্তু জিনদের ভয় পাই না, কিন্তু মানুষকে ভয় পাই। আপনাদের আড্ডার থেকে একটা কি যেন একটা রোড আছে, এই কয়েকদিন আগে ভোলাহাটের প্রোগ্রাম করে আসতে কি বলছে হুজুর ওই রাস্তায় কিন্তু যাওয়া যাবে
গেলে কিন্তু যা আছে কামাই করছেন সব দিয়ে যান। এরপরে যদি কপালে নসিব খারাপ থাকে তো 2-4টে মায়েরও। এখন এরকম একটা রোড কোথায় যেন আছে, কোন দিক গেছে না, একটা ফাঁকা রোড। তাহলে এখানে কি ভূতের ভয় নাকি মানুষের ভয়? তো সামনে যারা দাঁড়াবে অস্ত্রপাতি নিয়ে, ওরা তো আপনার আমার মতোই মানুষ, কোনো না কোনো মায়ের কি, তারা কিন্তু মোটামুটি খেদমতের জন্য দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে যে মক্কেল আসুক। তাহলে চিন্তা করেন, মানুষ হয়ে এই যে একটু রাতের বেলা চলাফেরা করবো রাস্তা দিয়ে, আতঙ্কিত হয়ে চলতে হয়, নিরাপত্তা নাই। আজকেও বললাম যে ভাই আসলে ঠিক কিনা, কয়েকজন বলল হ্যাঁ আসলে ঠিক, ওই রাস্তায় যাওয়ার দরকারই নেই। তো যে রোডে এসেছি মোটামুটি নিরাপদের কথাই শুনলাম। যাই হোক, তাহলে এই যে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, চিন্তা করেন মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মুসলমান শাসক এখানে, এরপরও জানমালের নিরাপত্তা। কারণ কি? কারণ আল্লাহর আইন যেখানে নাই, যদি থাকতো তাহলে আল্লাহর আইন যদি থাকতো, ওসমান হাদিদের মতো তরতাজা প্রাণ এইভাবে কখনোই ঝরে যেত না। কথা বলেন ঠিক কিনা? কোন সন্ত্রাসীদের পক্ষে, খুনিদের পক্ষে ওসমান হাদিদের মতো এত সুন্দর দেশপ্রেমিক, ইসলাম প্রিয় এবং স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, তাদের দিকে চোখ রাঙানোর সাহস তারা কখনোই পেত। আমার ভাইরা, গত পরশুদিন সিরাজগঞ্জ শহরে একটি প্রোগ্রামে গেলাম, সেখানে যুবকেরা আমাকে একটা চিঠি ধরিয়ে দিল। সেখানে দেখলাম যে তারা, আমি আশ্চর্য হয়ে গেছি এবং খুব খুশি হয়েছি। তারা বলতেছে এই অঞ্চলে সুদ, মদ, নেশা, এরপরে অবৈধ পরকীয়া, আরো অনেক কিছু বলবে, এগুলোর ব্যাপারে একটু কথা বলবেন হুজুর। এবং বলেছে ওসমান হাদি তার নাম লিখে বলেছে তার ব্যাপারে কিছু বলবেন, একটু তার জন্য দোয়া করবেন, কিছু বলবেন অবশ্যই তাকে নিয়ে। আমি খুব খুশি হলাম এবং ভাবলাম যে আহারে, যুবকেরাও আজকে এই সমস্ত চিন্তা লালন করে। সুদের বিরুদ্ধে তারা কথা বলতে বলে, নেশার বিরুদ্ধে কথা বলতে বলে, ন্যায় বিচারের পক্ষে কথা বলতে বলে। আমি অবাক হয়ে গেলাম। এই জন্য ভাবলাম যুবকদের আমি কি দিয়ে বিদায় দিই। এরপর ওসমান হাদির ব্যাপারে আমি কি বলবো। অফিসে বসে অল্প সময়ের ভিতরে একটু লেখা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে লিখতে সক্ষম হলাম। হাদির ভাই শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে একটা গান আমি লেখার চেষ্টা করলাম, লিখে ফেললাম এবং বললাম। যুবকেরা খুব সন্তুষ্ট হলো যে হুজুর আমাদের আবদার আপনি রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি সেটা কিছু শুনবেন নাকি? একটু আমার ভাই একটু শোনায় দিই, যদিও একটু সংশোধন করার আছে। যুবকদের মনের আকাঙ্ক্ষা বোঝাবার জন্য আমি বলছি। কারণ ওসমান হাদিদের মতো এরকম মানুষ যদি জীবনের নিরাপত্তা তাদের না থাকে, আমার আপনার জীবনের নিরাপত্তা আছে নাকি? সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার কোন আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কভু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কভু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। কথা বলা ঠিক না? মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। সত্য ন্যায়ের ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হুমকি কিসের হত্যা ভয় পায় না কো তারা। সত্য ন্যায়ের ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর,
রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর, লিল্লাহ তাকবীর। উসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশিয়ার হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। ভিনদেশিয়ার হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। মোরা হারব না, মোরা থামব না, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আসলে ওসমান হাদি ভাইয়ের জন্য দেওয়ার তো কিছু নাই, তার জন্য দোয়া করা ছাড়া, কথা বলেন ঠিক কিনা? তবে তার প্রেরণা নিয়ে এই যুবকেরা আজও স্বপ্ন দেখে একটা সময় সব ধরনের বৈষম্য অন্যায় এই জমিন থেকে দূর হবেই। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান বড়ই প্রয়োজন। সেই দিন আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ দেখেন, নবীজির কাছে এই দিনের গুরুত্ব কতটা বেশি খেয়াল করেন। নামাজ হলো আমাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? রোজা হলো ফরজ, যাকাত হলো ফরজ, হজ করা ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। এখন কোনটার গুরুত্ব আল্লাহর কাছে বেশি একটু খেয়াল করেন। যদি বলি যে নামাজের চাইতে দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, মেনে নিবেন নাকি? নিবেন না। কিন্তু ঘটনা শোনাই, তাহলে বুঝে আসবে যে নামাজের চাইতে আল্লাহর দিনের গুরুত্ব কত বেশি। খেয়াল করুন, শুরু হয়ে গেছে খন্দকের যুদ্ধের ময়দান, খন্দকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। কোন যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে কাফির বেঈমানেরা 20 থেকে 25,000 তারা রওনা করে দিয়েছে। আর আমার নবীজি এদিকে এখনো কোনো খবরই পান নাই, খবর এখনো পান নাই যে তারা রওনা দিয়েছে, মদিনাকে আক্রমণ করবে। নবীজি এমত অবস্থায় আমার নবীজির কাছে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন। কারণ ওই সমস্ত কুরাইশরা 20 থেকে 25,000 কয়েকদিন পূর্বেই তারা রওনা করে দিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই মদিনাকে তারা আক্রমণ করে ফেলবে। মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করে নেন। নবীজি ভাবতেছেন, আরে এত যুদ্ধের পর যুদ্ধ, এত যুদ্ধের পর যুদ্ধ, বদর গিয়েছে, উহুদ গিয়েছে, এর মাঝে আর অনেক ছোট ছোট অভিযান গিয়েছে, যুদ্ধ গিয়েছে, আবার খন্দক। কাফের বেঈমানেরা আমাদেরকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। নবীজি এরকম ভাবতেছেন। এবার সাহাবীদের সকলকে ডাকলেন, কারণ অর্ডার হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন। সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে হাজির হয়েছে। আমার নবীজি বললেন, ওরে সাহাবীরা, একটু পরামর্শ দাও। কি দাও বলেন? পরামর্শ। আমি যে সূরার নাম বলেছি সূরাতুশ শূরা, শূরা শব্দের অর্থ কিন্তু পরামর্শ। সূরা শব্দের অর্থ কি? পরামর্শ। নবীজি বললেন, পরামর্শ দাও, কিভাবে এই কুরাইশদের মোকাবেলা করা যায়, কুরাইশদের কিভাবে মোকাবেলা করব, তোমরা পরামর্শ দিয়ে দাও। সাহাবীরা পরামর্শ দিচ্ছেন যার যামত, কারণ পরামর্শের ভিতরে একটা বরকত আছে না নাই? আছে। কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে ভালো হয়। কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে ভালো হয়। নবীজি অপেক্ষা করছেন। আহারে, এই যারা সাহাবীরা পরামর্শ দিচ্ছে, এর ভিতরে একজন যদি পরামর্শ দিত আমার ভালো লাগতো। নবীজি দেখতেছেন ওই সাহাবীকে, নবীজি মনে মনে ভাবতেছেন, ওই সাহাবী যদি একটু বলতো, কারণ ওই সাহাবীর ব্যাপারে আমার নবীজি একটু আলাদা ধারণা আছে, বয়স তার একটু বেশি এবং জ্ঞানের গভীরতাও অনেক আছে তার এই বিষয়ে। এবার নবীজি যার জন্য অপেক্ষা করছেন, ওই সাহাবী একটু পরামর্শ দিক। তিনি আর কেউ নয়, সাহাবীদের মধ্যে যিনি বসে আছেন 230 বছর বয়সের একজন সাহাবী। সুবহানাল্লাহ।
যার বয়স হলো 230 বছর। এই সাহাবী বসে আছেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, 230 বছর বয়স মনে হয় কম। হ্যাঁ, এখানে 200 বছর বয়সের কে আছেন একটু হাত তোলেন? নাই? আচ্ছা, অর্ধেক বাদ দিলাম, 100 বছর বয়সের কে আছেন? তাও নাই। চিন্তা করেন, আমার এলাকায় তো কয়েকজন আমি দেখছিলাম, এখন আর কেউ নাই। 120 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আমি 2-1জনকে দেখেছি, এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই এলাকায় 100 বছর বয়সের কয়জন আছে আপনারাই ভালো জানেন। তবে আমার ধারণা আর কিছুদিন পরে 80-90 বছর বয়সের লোকও খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যে সবকিছু তাড়াতাড়ি চায়, সব তো মানুষের 2 হাতের কামাই, যা করে আপাত মুসিবত সব মানুষের 2 হাতের কামাই। এটা কে বলছেন? যেমন উদাহরণ দিই, কেমন করে মানুষ তাড়াতাড়ি সব চায়। ছোটবেলায় দেখতাম যে 5 বছর 6 বছর বা কম বেশি যে সমস্ত আম গাছ, আপনাদের তো আবার আমে বিখ্যাত, এগুলো আম গাছ নাকি? আচ্ছা, আম ধরতো, এরপরে খেতাম। মানুষ দেখলো এত বছর বয়স হওয়ার পরে এরপরে আম দরকার নেই, তাড়াতাড়ি কেমনে পাওয়া যায় একটা বুদ্ধি বের করো। এই জন্য কি করলো? কলম সিস্টেম চালু করলো। কি করলো? কলম, মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য। এখন বাজারে গেলে দেখেন আপনার আম ধরে আছে গাছের সাথে, এরকম চারাও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সেটা আম নয়, আরো কিছু ফলের চারা সাথেই ফল ধরে আছে, মানুষ ওগুলো নিয়ে এসে লাগায়। শুধু বাদ দেন, এই যে আজকে দেশি মুরগি খেলাম, একটা দেশি মুরগি একদম পিওর, যেটা দৌড়াদৌড়ি করে বেশি আর কি, মা বোনেরা এটা মানে লালন পালন করেন। এই দেশি মুরগি 5-6 মাস 8 মাস 1 বছর না হলে কিন্তু পরিপূর্ণভাবে ওইরকম খাওয়ার উপযুক্ত হয় না। ঠিক কিনা বলেন? মানুষ দেখলে এত ধৈর্য ধরার সময় আছে, তাড়াতাড়ি কেমনে খাওয়া যায় অল্প দিনের মধ্যে, সেই ব্যবস্থা করো। এই জন্য কয় যে বানাও রে, লাগাও রে পোল্ট্রি, তাছাড়া তো কোনো উপায় নেই। এলাকায় পোল্ট্রি আছে 1 মাস, কিসের 6 মাস, 1 মাসই হয়ে যায় না, 1 মাসও লাগে না বলে 28 দিনেও হয়, 25 দিনেও বলে হয়ে যায়। চিন্তা করেন কত তাড়াতাড়ি করে মানুষ মানে খাওয়ার জন্য, পাওয়ার জন্য। এই জন্য মানুষের অবস্থাটা হয়েছে এই, পোল্ট্রি মুরগি যেমন অধিক তাপমাত্রা সহ্য করতে না পেরে স্ট্রোক করে, মানুষও হয়েছে এমন, মানে উল্টা পাল্টা চলতে ফিরতে খেতে তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি খাই, এসব করতে করতে মানুষ ওই রকম স্ট্রোক করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 100 বছর বয়সের মানুষ আপনি কিভাবে খুঁজে পাবেন? খাওয়া পড়াতে তো অনেক ভেজাল আমাদের। আমার বন্ধুগণ চিন্তা করেন, নবীজির সামনে এখনো ওই রকম বয়সের সাহাবী এখনো বিদ্যমান আছেন, 230 বছর বয়স। ওই সাহাবী আর কেউ নয়, তিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী মাথা নিচু করে বসে আছেন, আর আমার নবীজি ভাবতেছেন যদি সালমান পরামর্শ দিত তাহলে খুব ভালো হতো। সবার পরামর্শই তো শুনতেছি। আমার ভাইয়েরা,